আমাদের মা বোনরা তো স্বামীকে একেবারে কেমনে পচাই ফেলবে। পুকুর ঘাটে চাল ধুইতে ধুইতে শেষ, স্বামী শেষ করে দিছে একেবারে। আরে কইও না, কি একটা বিয়ে করছি, জীবনে কিচ্ছু পাই নাই, এক বড়ি স্বর্ণ দেয় নাই, একটা ভালো শাড়ি দেয় নাই। নো মাই ডিয়ার মাদার, সিস্টার, কনসেন্ট্রেট, লিসেন টু মি। আপনার স্বামীকে আপনার জন্য লিবাস বলা হয়েছে কোরআনে। আল্লাহ কোরআনে অনেক উদাহরণ দিতে পারতেন স্বামী স্ত্রীর। আল্লাহ বলতে পারতেন স্বামী স্ত্রীর জন্য চাঁদ, স্ত্রী স্বামীর জন্য সূর্য, বলতে পারতেন স্বামী স্ত্রীর জন্য তারা, স্ত্রী স্বামীর জন্য ফুল। পৃথিবীতে কত কিছু ছিল উদাহরণ দেয়া, কিন্তু আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর কাপড়, স্ত্রী স্বামীর কাপড়, জামা। কেন কেন কেন? আল্লাহ তো হাকিম। আল্লাহর প্রতিটা কথায় কত গভীরতা আছে। মুফাসসিররা লিখতে লিখতে লাস্টে বলছে আমি শেষ করতে পারবো না, আর অনেক রয়ে গেছে। হ্যাঁ জি, শোনেন, কাপড় আমি একটু পরে বাসায় গেলে ইনশাআল্লাহ চশমা রেখে দেব, ওয়ার ড্রয়ের উপরে রেখে দেব, টুপি জায়গায় রেখে দেব, ঘড়ি খুলে রেখে দেব, মোবাইল চার্জে লাগিয়ে দেব। বাট কাপড়, কথা বলা থাকবে কি থাকবে না? কোন মুসলমানের কাপড় এক মিনিটের জন্য গায়ে থেকে সরবে না। ইভেন সে ওয়াশরুমে গেলেও সে কাপড় ছাড়া থাকবে। এটা তাকওয়ার খেলাফ। সবসময় আপনার গায়ে কাপড় থাকতে হবে। আর এমনিতেই পুরুষ মানুষ সিনার এই জায়গাটা দেখানো উচিত না। এটা যদি আপনি দেখান কোনো অন্য মানুষকে, আপনার জেহেন কমে যেতে পারে। এই জায়গা দেখাবেন না কাউকে, সবসময় ঢেকে রাখবেন। তো এবং স্ত্রীর সাথেও ইন্টিমেসি যখন চলবে, তখনও আপনার একটা আলাদা ব্যক্তিত্ব থাকতে হবে, ঠিক কিনা বলেন না? একদম কাপড় চোপড় ছাড়া থাকে না কোনো মানুষ। ইভেন কবরে গেলেও কাফনের সুরতে কাপড় আছে না নাই? তাহলে কি বুঝলেন? বিবি হলো স্বামীর কাপড়, মানে এটা ডিভোর্স দেওয়ার জিনিস না, এটা কথায় কথায় ছেড়ে দেওয়ার জিনিস না, বিবির জন্য স্বামী কথায় কথায় বের করে দেওয়ার জিনিস না। এটা কাপড়ের মতো সব সময় জীবনে লেগে থাকবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? কাপড়ের কাজ কি? ভিতরে দাগ, বিচি, স্পট এগুলো ঢেকে রাখা। এবং স্বামীর দায়িত্ব তার বিবির সব দুষ্ত্রুটি ঢেকে রাখা। স্ত্রীর দায়িত্ব তার স্বামীর সব দুষ্ত্রুটি ঢেকে রাখা। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই জিনিসটা নেন। আর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা জিনিস নেন। উনি উপরের মানুষকে তো পর্দা করতেন, কবরের মানুষকেও পর্দা করতেন।